যে কোনোদিন কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়িসনি, যে পার্টগুলো বলে গেলাম, এখানে হলো তুই 5 মার্কস পাবি। শেষ মুহূর্তে কম্পিউটারে কি কি দেখে যাবে, যদিও স্যার ডিটেলস একটা ভিডিও করে দিয়েছেন, মানে সাজেশন ভিডিও যেটাকে আমরা বলতে পারি যে ডিটেলস, সেটা তোরা কেউ না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোরা সেটা দেখে নিতে পারবি। তবুও আমরা এখানে স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে স্যার আপনি তো আগের ভিডিওটা গোটাটা বলেছিলেন, ওরা নিশ্চয়ই ওটা দেখে নিয়েছে, ওরা দেখে নিয়েছে আগের ভিডিওতে আপনি বলেছিলেন ওরা নিশ্চয়ই দেখে নিয়েছে। তবুও স্যার আমি যেটা বলবো যে এই ওদের যে আর যেটুকু সময় আছে, একদম অল্প কিছু সময় আছে, তো এর মধ্যে স্যার আপনি শেষ মুহূর্তের প্রিপারেশন টিপস কিছু বলুন, বা খাতায় ওরা স্যার কিভাবে কি ভুল করে, খাতাটা সাজাতে হবে, খাতা সাজানো বা কি সিলি মিস্টেক করে, কি ভুল করে, এগুলো স্যার একটু ছোট করে আপনি বললে ওদের পরীক্ষার আগে ওরা একদম উপকৃত হবে। সেই জন্যই তো এবারে 2026 ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিকে যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আসতে চলেছে বা এসে গেছে অলরেডি, তোমাদের রাত পোহালি যেহেতু কালকে কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা, সেইগুলি আমি একটু অ্যানালাইসিস করছি। যারা এখনো পর্যন্ত কম্পিউটার অ্যাপ্লিকেশনটা যাতে মানে তোমরা যাতে থতমত খাচ্ছ যে আমি কি করে কি পড়বো না পড়বো, সেই ভয় ভীতিটা কাটানোর জন্যই আমি তোমাদের সামনে যে পোর্শন গুলো বলছি সেগুলো একটু খাতা তোমরা নোট ডাউন করে নাও। তো ফার্স্ট কোশ্চেন আমি অপারেটিং সিস্টেম থেকে তোমাদের যে কোশ্চেন গুলো আসতে পারে, প্রথমেই আমি আগের ভিডিওতে সব আলোচনা করাই আছে, তবুও আমি আরেকবার বলছি। অপারেটিং সিস্টেমের যেটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, এবারে ডেডলক কাকে বলে এবং ডেডলক কাকে বলে, এবং এই যে চিত্র সহ ব্যাখ্যা করো। এই যে পোর্শন গুলো চিত্র সহ আছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চিত্র দেবে, দিয়ে কিন্তু একটুখানি হলো ডেসক্রিপশনে করে দেবে। ডেডলক ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের আছে হচ্ছে পার্থক্য লেখো, মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টি প্রসেসিং এর দুটি পার্থক্য। আচ্ছা, সেগমেন্টেশন কাকে বলে, পেজিং কাকে বলে, তারপরে হচ্ছে তোমার ভার্চুয়াল মেমোরি কাকে বলে, তারপরে হচ্ছে বাফারিং ও স্পুলিং বলতে কি বোঝো। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এই যে শিডিউলিং এর যে অঙ্কগুলো আছে, একটা আসবে এবারে FCFS, SJF আর হচ্ছে SRTF, শিডিউলিং এর অঙ্ক একটা দেবেই দেবে, শিওর শর্ট। আচ্ছা, মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝো, এই যে টুকটুক কমন প্রশ্নগুলো, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ ইউনিট। এরপর তোমাদের যে চ্যাপ্টারটা আসছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো অপারেটিং সিস্টেমে যে বাকি যে আরো যে কি কোশ্চেন হতে পারে, সেগুলো তো তোমাদের তো বড় ভিডিওতে অলরেডি চলে এসেছে বা তোমরা দেখে নিয়েছো। তারপরেও আমি সেগুলো তোমরা যারা ভিডিওটা আগে যারা দেখোনি, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা ওই ভিডিওটা যাও, তোমাদের অনেক উপকৃত হবে। ইনফ্যাক্ট তোমরা কন্টিনিউ দেখতে থাকো। নেক্সট যে চ্যাপ্টারটা আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো এখানের মধ্যে কমন কোশ্চেন কি হোয়াট ইজ আ DML, DCL, DDL, তারপরে ডেটা কাকে বলে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, তারপরে ফাইল সিস্টেম ও ডেটাবেস সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো, তারপরে হচ্ছে ডেটাবেস মডেল কি, DML বলতে কি বোঝো, SQL কি। আচ্ছা, SQL এর আপডেট ও ডিলিট কমেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করো। এগুলো আমি ছোট ছোট প্রশ্নগুলো বললাম, কারণ এই ছোট ছোট প্রশ্নগুলি তোমাদের কিন্তু বট কোশ্চেনের সাথে কিন্তু অ্যাটাচ থাকবে। আর তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তো বললাম, বট কোশ্চেন বলতে ওই তোমাদের কোয়ারিজ থাকবে আর ইয়ার ডায়াগ্রাম থাকবে। যদি দেখো তোমাদের কোশ্চেন কিন্তু এইভাবে থাকবে যে ইয়ার ডায়াগ্রাম দেবে আর একটা কোয়ারিজ দেবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। এরপর তোমাদের জন্য আর একটা স্পেশাল হেল্প হচ্ছে, তোমাদের কি মানে তোমরা তো জানো না যে উচ্চ মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্নটা তোমাদের কিরকম হবে, তো সেই সেটটাও আমি কিন্তু ফ্রি অফ কস্টে আমি দিয়ে দিচ্ছি। বায়োলজি দেবাংশু স্যারের চ্যানেলে যে অ্যাপ, সেই অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে অলরেডি ওখানে পিডিএফটা চলে গেছে, তোমরা যাও গিয়ে চটজলদি তোমরা ডাউনলোড করে নাও। তো যেটা আমি বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ, ডেটাবেসটাকে খুব দেখে যেতে হবে। আর দেখো ছোটখাটো ভিডিওর মধ্যে তো সবকিছু বলা তো সম্ভব নয়, তার জন্য আগের ভিডিওতে চলে গেছে, তো এইগুলো কোন কোন জায়গাগুলো দেখে যাবে সেগুলি আমি অ্যানালাইসিস করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে SQL এর ডেটা টাইপ কি হতে পারে, সেগুলো আগের ভিডিওতে আছে। এটা তো সেই একই বলছি যে SQL এর ডেটা টাইপ গুলো সম্পর্কে কাজ কি বা ইহা কি করে একটু দেখে যেও। আর SQL এর আর ক্লজের যে পার্টটা আছে, ক্লজটা একটুখানি তোমরা চোখ বুলিয়ে যাও। আচ্ছা, AI নেক্সট চ্যাপ্টার যেটা আছে হচ্ছে আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্স। এখানে তোমরা কি দেখবে, পার্থক্য আমরা যদি বলি, পার্থক্যের মধ্যে তোমরা দেখতে পাবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, এই পার্থক্যটা দেখো, তোমাদের ডিভাইডেড দু নাম্বারের হতে পারে, 3 নাম্বারের হতে পারে, এর বেশি কিন্তু তোমাদের দেবে না। তাহলে এই কোশ্চেন গুলো কিন্তু শর্ট আউট করে জোড়া থাকবে প্রশ্নগুলো। নিউরাল নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লাসিফিকেশন আর হচ্ছে
রিগ্রেশনের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। আর কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক আর ডিপ লার্নিং নেটওয়ার্কের লার্নিং নয়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক আর ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। এআই এর খুব গুরুত্বপূর্ণ পার্ট। এবার আরেকটা যেটা তোমাদের লাস্ট যে মুভমেন্টে যেটা দেখতে পাবে, ওই যে লাস্টের দিকে তোমাদের যে বাজার চলতি বই তোমরা যেগুলো যা পড়ছো পাঠ্য বইগুলো, সেখানে লাস্টের দিকে গিয়ে দেখতে পাবে যে শিক্ষাক্ষেত্রে এআই এর ব্যবহার লেখো, বা এআই কিভাবে আমাদের মানব সভ্যতায় কিভাবে কাজ করছে, এইটা কাজ করছে। আর লাস্ট যেটা বলবো, এই যে আজকে ধরো বিভিন্ন আমাদের যে আমরা যাই কিছু আজকে সকাল থেকে রাত দিন আমরা যাই কিছু কাজ করছি না, সব কিছুটা কিন্তু আমাদের সিকিউরিটি মেনটেন করে কিন্তু আমাদের কাজ করতে হয়। তা ওইটা বলতে কি একটা কথা মনে পড়ে গেল, এই যে তোমরা নিশ্চয়ই শুনেছো যে জালিয়াতির যে ব্যাপারটা, আজকের দিনে এত ফ্রড প্রতারণা যেটা হচ্ছে, তাহলে এআই কিভাবে তাকে সিকিউরিটি রাখবে, তার জন্য একটা কোশ্চেন আমি তোমাদের বলছি যে অর্থনৈতিক জালিয়াতি শনাক্তকরণের এআই এর ব্যবহার লেখো। তাহলে বুঝতেই পারছো যে অর্থনৈতিক শনাক্তকরণ মানে জালিয়াতি শনাক্তকরণ কিভাবে করবে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করবে, সেইটা তোমাদের কিন্তু পাঠ্য বইটা থেকে একটু হলেও পড়ে যেও। এআই থেকে তোমাদের এই টাইপের কোশ্চেন আছে, সেটা কিন্তু তোমাদের ফ্রি লার্নিং কস্টে তোমাদের ফ্রি কস্টে তোমাদের পিডিএফটা দেওয়া আছে। এবং এখনো বলছি, যারা পিডিএফ এখনো ডাউনলোড করোনি বা যারা বুঝতে পারছো না যে কোথা থেকে পিডিএফটা পাবে, তোমরা এই চ্যানেলের লিঙ্কে গিয়ে বায়ুজার দেবাংশু স্যারের চ্যানেলের অ্যাপে যাবে, সেখানে ফ্রি মেটেরিয়াল সেকশনে তোমরা কিন্তু পিডিএফটা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। আর সবাইকেই আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমি লাস্ট মুভমেন্টে সবাইকে আমি আশীর্বাদ করছি, তোরা ভালোভাবে তোরা পরীক্ষা দে, আর কেমন রেজাল্ট হয় সব কমেন্ট সেকশনে এসে সব জানাবি। বেস্ট অফ লাক। স্যার আমার শেষ আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, ওই খাতায় আর কি কি ভুল করো ওইটা বলে আপনি একটু শেষ করুন। হ্যাঁ, খাতায় যে ভুলটা যেটা তোমরা যেটা করতে পারো বা করিস, যেটা হচ্ছে প্রথম পেজটাতেই না আমরা কাটাকুটি করে ফেলি, সেটা কিন্তু একটা কিন্তু নেগেটিভ মার্ক পড়ে যায় কিন্তু টিচারদের। তাহলে প্রথম পৃষ্ঠাটা আমাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আর একটা ব্যাপার, কেউ ভয় খাবি না, ফ্রি মাইন্ডে পরীক্ষা দিবি। কম্পিউটার অ্যাপ্লিকেশন বল, সায়েন্স বল, এমন কিছু শক্ত কিছু নাই, আমরা পড়লে কিন্তু সবকিছু করতে পারি। তা সবাই, আমি যারা থার্ড সেমিস্টারে তোরা যদি ভালো রেজাল্ট করতে পারিস, তাহলে এটাতেও তোরা 35 পাবি, এটা আমি তোদের থেকে আমি আশা রাখছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন কোনো উত্তর যখন তোরা লিখতে যাচ্ছিস, একটুখানি ভেবে লিখিস, তাহলে কি হয়, জিনিসটা সাজিয়ে গুছিয়ে লিখলে খাতাটা বেশ দেখতেও সুন্দর। আর আরেকটা ব্যাপার, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর এই যে যেটা বললাম অপারেটিং সিস্টেমের, এখানে কিন্তু চিত্র সহ কিন্তু পার্ট কিছু কিছু জায়গায় আছে, যেমন ওই যে বললাম তোদের যে এসকিউএল আছে, তারপরে এই যে কোয়ারিজ গুলো আছে ওগুলো কিন্তু, বা কমেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু একটু একটু করে আঁকতে পারিস। আর হ্যাঁ, যখন তোরা আঁকবি, পেন দিয়ে কেউ আঁকবি না, চিত্রটা যখন দেখাচ্ছিস মানে পেন্সিল দিয়ে কিন্তু আঁকবি, আর নিচে উদাহরণ দিবি, চিত্র দিবি, আর যে কোশ্চেনটা দিয়ে সেটার আনসার দিবি, ব্যাস আরামসে তোরা ভালোভাবে ভালো মার্কস নিয়ে তোরা বেরিয়ে যাবি। তো এই ভুলগুলো একটুখানি তোরা জানিস, তবু আমি আর একটু গাইড করে দিলাম, এইগুলো করিস না, ভালোভাবে পরীক্ষা দে। আর শেষ মুহূর্তে যে পার্টগুলো বললাম, এগুলো একটু জাস্ট ছুঁয়ে যাবই। যে কোনোদিন কম্পিউটার অ্যাপ্লিকেশন করিসনি, যে পার্টগুলো বলে গেলাম, এখানে হলো তুই পাস মার্কস পাবি 100% শিওর।